আজ আমি তোমাকে এমন 5টি নিয়ম বলবো যাতে তুমি প্রতিদিন জিতে পারো, এবং এই ভিডিওটি দেখার পর 90% লোক এটি কাল থেকেই শুরু করতে পারবে। এখন তুমি নিজেই চিন্তা করো তো, কি হবে যদি একজন ব্যক্তি প্রতিদিন জেতা শুরু করে দেয়, যদি ওই মানুষ কখনো না হারে। ব্রুস লি বলতেন, আমি প্রত্যেকদিন কমপক্ষে 10,000 পাঞ্চের অনুশীলন করতাম। আমি তখনও হারতে দিতাম না, বড় আমি তখন হারতাম যখন আমার অনুশীলনে ওই 10,000 পাঞ্চ থেকে একটি কম হতো। তখনও এবং আজও যতগুলো মহান ব্যক্তি তৈরি হয়েছেন, তারা সবাই প্রথমে তাদের দিন জিতেন, তারপর দুনিয়া। ঠিক একইভাবে তুমি এক একটি দিন যেত, দেখবে এই এক একটি দিন তোমাকে পুরো বছর, পুরো জীবন জেতাবে। কিন্তু এখানে ভুলেও ওই 80 দিনকে হালকাভাবে নেবে না। এখন আসো আমরা শিখবো প্রতিদিন কিভাবে জেতা যায়। পয়েন্ট নাম্বার 1, রাতে ঘুমানোর আগে পরবর্তী সকালের গোল সম্পর্কে তোমার জানা প্রয়োজন। যদি ছাত্র হও তাহলে কাল তোমাকে অন্তত 6 ঘন্টা পড়তে তো হবেই। কোনো সরকারি পরীক্ষা অথবা কর্পোরেট প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছ, তাহলে কাল নিজের 2% কনসেপ্ট ক্লিয়ার করতেই হবে। যদি স্পোর্টস পার্সন বা খেলোয়াড় হও, তাহলে কালকে মাঠে নিজের 100% দিতেই হবে। একটা প্রবাদ হয়তো শুনেছ, খেলা এমন ভাবে খেলো যেন সামনের জনের জয়ের চেয়ে তোমার পরাজয়ের চর্চা বেশি হয়। কিন্তু এই সবকিছুর জন্য কালকে টার্গেট থাকা প্রয়োজন। হ্যাঁ, ঠিক এক রাত আগে তোমার টার্গেট নোটবুকে ওই একটা গোল সম্পর্কে লেখো, যা তোমাকে কাল যে কোনো মূল্যে পূর্ণ করতেই হবে। তাই তোমার টার্গেট লিখো আর পরের দিন যে কোনো মূল্যে সেটা পূর্ণ করো। পয়েন্ট নাম্বার 2, তোমার সকাল সবসময় ভালো হতে হবে। মানুষ অর্ধেক বরং পুরো লড়াই হারায় যখন তার সকাল খারাপ হয়। সকাল খারাপ হওয়া অনেক ক্ষতিকর বিষয়, কারণ ওই সময় ধ্যান ছুটে যাওয়া তো সব শেষ। 3টি কথা সবসময় মনে রেখো। 1, রাতে জলদি শুয়ে পড়ো, সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠো। 2, ভুলেও সকালে 3-4 ঘন্টা মোবাইল ধরো না, যদি না প্রয়োজন পড়ে। সময় দেখতে হলে ঘড়ি আছে, ওটাতে দেখো। এবং 3, বাইরে হাঁটে বের হও, কোনো পার্ক অথবা বাগানে, যেখানে নিজের সাথে ভালো কিছু সময় পার করবে আর ভালো করে নাস্তা করবে। এই 3টি কথা তোমার প্রত্যেক সকালকে অনেক সুন্দর করে দেবে। এজন্য এগুলো মনে রেখো, আর এগুলো থেকে একটিও না করার কথা চিন্তা করো না। মনে রেখো, দিন জেতার জন্য সকাল সুন্দর হওয়া অতীব জরুরি।